নমস্কার বন্ধুরা, পপির সংসারে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুবই ভালো আছো। তা আমি এখন দাঁড়িয়ে আছি মেদে বাজার। তো আমরা এখন মাঝের গ্রামে যাচ্ছি। ওই বাড়িতে মা ফোন করেছিল, সেই জন্য যাওয়া হচ্ছে। পরীক্ষা হয়ে গেছে অনেক দিন হলো, আর যাওয়া হয়নি। ভেবেছিলাম পরীক্ষার শেষের পরে আমরা যাব ঘুরতে, কিন্তু আর সময় হয়নি। কালকে ফোন করলো মা, বললো বাবার খেজুর গাছ কাটতে গিয়ে হাতে কাটা ফুটে, মানে এক আঙুলের এক সাইড দিয়ে ফুটে আর এক সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো খবরটা শুনে আর খারাপ লাগলো, তাই এখন যাচ্ছি বাবাকে দেখতে। আর এখানে দাঁড়িয়েছি মেদে বাজার তিতলির কিছু বই কেনার জন্য। মেদে বাজারে এই যে সামনে ওরা দাঁড়িয়ে আছে, ওই দোকানটাতে অনেক রকম বই পাওয়া যায়, খুবই কম দামে। পুরনো বইও পাওয়া যাবে, আবার নতুন বইও পাওয়া যায়। তুমি যেরকম বই কিনতে চাও সেরকমই পাবে। তো ও তো ক্লাস 10-এ উঠলো, তো একবারে ভাবলাম যে বইগুলো কিনে নিয়ে যাব। তো এই যে দাঁড়িয়ে আছে, ওরা বই দেখছে আর আমি এখানে দাঁড়িয়ে। তো চলো যাওয়া যাক দোকানের দিকে। তো এই যে বইয়ের দোকান, পারুল লাইব্রেরি অ্যান্ড জেরক্স সেন্টার। এখান থেকে সব বইগুলো কিনবো। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, নতুন বই পাবে। দোকানটা ছোট হলেও কি হবে, দাম খুব চিপ নাই, একেবারে কম দামে। এখানে এই যে পুরনো বই আছে, পুরনো বইগুলো দেখলে কি ওর ভিতরে বইগুলো কিন্তু খুবই ভালো, দেখতেই পুরনো আর এই সাইডে নতুন। তোমরা যেটা নেবে, পুরনো নিলে পুরনোও পাবে, নতুন নিলে নতুনও পাবে। কোথায় গেল উনি দাদা? দাদা ও, কিছু বই বাড়িতে থাকে আর কিছু দোকানে থাকে, মানে আনতে গেছে। এটা বাওর, চামটার বাওর বলে এটাকে। চলে এসছি। কই ওই তো, হ্যাঁ ভালো আছে নাকি? দাদা দাদা আমার পেন তো। চলে এসছি আমরা। ভালো আছো? ওর কিছু বই কিনে নিয়ে আসলাম একবারে। না না, বাবা কি করছে ওখানে? আলু গাছ, হ্যাঁ বাবা আলু লাগিয়েছে। আবার কোথায় লাগাইছো? ওলকপি এগুলো? আর এই যে ভুট্টা, এবারে ভুট্টা লাগানো হয়েছে। এরকম এগুলো ভুট্টা গাছ। এই ওলকপি সবে ছোট ছোট, তো ভালো হয়েছে তো। হ্যাঁ কই খেসারি শাক? হচ্ছে খেসারি যে ডাল হয় সেই ডাল শাক এগুলো। এই যে মাথাগুলো কেটে কেটে খেতে হয়। এগুলো কাঁচাও খাওয়া যায়, ভালো লাগে। নারকেল কি পারলে না পড়লো? এটা কোয়ান্টি আনেছে জানি না। অনেক লম্বা হয়ে গেছে নারকেল গাছটা। এই দেখো বন্ধুরা, গ্রামে কিভাবে ধান সিদ্ধ করা হয়। তো প্রথমে এই ধানগুলো ভাপানো হচ্ছে আজকে। ভাপানো হয়ে গেছে, এ কিন্তু হালকা গরম। ভাপানোর পরে এগুলো এবার জল দিয়ে ভরে রাখতে হয় একদিন। হ্যাঁ
ওই যে ভাপানোর পরে ধানগুলো এনে এই যে এখানে জল দিয়ে রেখে দিতে হয়। তারপরে সকালে কাল মানে আজকে সকালে তো ভাপানো হচ্ছে দুপুরে, আর কালকে সকালে এটা সিদ্ধ করা হবে। সিদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে নেড়ে দেওয়া হবে। আর এখানে যে মা ধান নেড়ে দিয়েছে সিদ্ধ করে ওই যে রোদ্দুরে। ও এইগুলো সিদ্ধ করেছো সকালে? এই তো মিনিকেট। তুমি তো বললে, আমি তো ভাবছি মানে মিনিকেট নেই তাই বলছো কি মোটা এগুলো কি নিবি? আমি তো বলছি রাখো তাহলে। আর ওই রসগোল্লা ভাত ওই মোটা চালের। আর এটা হলো আমাদের ছোট্ট পুকুর। ছোট দেখলে কি হয়, পুকুরে অনেক মাছ। বাঁশকাঠি চাল না, বাঁশ, হ্যাঁ হ্যাঁ বিরিয়ানির চাল। উঠবে না। এটা কি শাক বলে? এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে খেসারি শাক তুলছি, হাটে নিয়ে যাওয়া হবে। তুলতে ভালোই লাগছে, ধরে টানছি আর তুলছি। গিট শুদ্ধ কাছে তুলে ফেলতে কিসের কি? গিটেতে থাকলে আবার যায়। আদা পিঠু চলতেছে দেখো, আগা কাটতেছে তুলে। আরো বেশি বড় বড় করে কাটো না, ওইটা আমি খারাপ দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর এই দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছে মা, এখন পিঠেটা করা হবে। আজ অনেক ধরনের পিঠে তৈরি করা হবে, তাই প্রথমে আতপ চালগুলো এই যে ভিজিয়ে রাখা হয়েছে জলের ভিতরে, তারপরে এগুলোকে এখন গুঁড়ো করে নেওয়া হবে। মিক্সার মেশিনে এই যে চালগুলো এবার গুঁড়ো করে নেওয়া হয়েছে। ভিজানো আতপ চালগুলো এবার মা মিক্সিতে করে পেস্ট করে নিচ্ছে। এখন কত সুবিধা হয়ে গেছে, আগে ঢেকিতে চালগুলো কুটতে হতো, অনেক টাইম লাগতো, এখন আর টাইম লাগে না, 5 মিনিটে এই যে চালের গুঁড়ো হয়ে যায়। রাত্রিবেলা দেখাবে। গাছ লাগাইতে থাকবে না এই ভিডিও বানাচ্ছে পাক্কা। হ্যালো গাইস, আমরা এখন মেলায় যাচ্ছি, তোমরা যাবে? গোপালনগর মেলায় যাচ্ছি আমার। সাবধানে যাস, মাথায় কিছু বাঁধবি না, ঠান্ডা লাগবে তো। সাবধানে চালাস গাড়ি। হ্যাঁ, কালকে যদি বিকেলে আমি যদি দুপুরের মধ্যে চলে আসতে পারি তাহলে কালকে বিকেলে যাব। কালকে বিকালে চলে যাব। আমি ওই জায়গায় যাই বুঝতে পারবো, মানে আমি ভবনে কালকে বিকালে আমার চলে যেতে হবে। প্রতিদিন তো রেজাল্ট আমরা সব। আচ্ছা সাবধানে। কাঁচি নিয়ে যাচ্ছি, কাঁচি পোড়া পিঠে হবে, কাঁচি পোড়া পিঠে। কেন দেয়া যাবে না? এই পিঠের কলা চুরি হয়ে যাচ্ছে। মিষ্টি কিনা তাই দেখছি। মিষ্টি কিনা দেখছে খেয়ে। চেক করতে হবে না? মিষ্টি? খুব মিষ্টি। তাহলে আর মিষ্টি দেওয়া লাগবে না পিঠায়। কাঁচি পুরো এখন হয়ে পারল না, হলে তো দেওয়া পাঠাই যেত। কালকে নিয়ে যাওয়ার সময় দিয়ে যাবো।
দেখো বন্ধুরা, চুষি কাটা হবে, তাই এই যে পাকিয়ে নিচ্ছি। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, আমাদের গ্রামের অরিজিনাল খেজুরের গুড়ের পাটালি। এই যে আগে আমার বাবা খেজুর গাছ কাটতো, ঠাকুরদা কাটতো, তারপরে বাবা কাটতো। তো মাঝে দিয়ে বন্ধ ছিল, বাবার মাঝে এই জন্য আর গাছ কেটে যে রয় নিয়ে তারপর গুড় তৈরি করা হয়। তো এই অবসর হলো বাবার মাজার ব্যথার জন্য গাছে উঠতে পারে না, সেজন্য গাছ কাটাও হয় না আর গুড়টাও তৈরি করা হয় না। তো এই বছর বাবা গাছ কাটতে গেল, খেজুরের গাছ। তো গাছ গিয়ে সে কাটা ফুটে গেছে, তোমাদের বলেছি যে এখান থেকে কাটা ফুটে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। হলেও আমাদের এখানে গ্রামে বেশ খাঁটি গুড় পাওয়া যায়। কি সুন্দর খেজুরের গুড়ের মানে তৈরি হচ্ছে। আর ওইদিকে কাঁচি পোড়া হয়েছে। তো প্রথম খোলার পিঠেটা আমরা খাই না, ওটা ঠাকুরের কাছে বাড়িয়ে দেওয়া হয়। চারদিকে চারটে দেওয়া হবে, একটা ঠাকুরের আসনে দেওয়া হবে তুলসী তলায়, আর গরু আছে বাড়িতে, গরুতে একটা দেওয়া হবে। তারপরের খোলারটা আমাদের বাড়ির জন্য খাওয়া হবে। এই বন্ধুরা, এই দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু কাঁচা নেই, পুরো পিঠেটা হয়েছে। আর এই যে এদিকটা কি সুন্দর ফাঁকা ফাঁকা ভাব হয়ে উঠেছে। উপরটা বেশ মুলাম আর নিচেটা বেশ একটু কুমড়ে। খুব সুন্দর লাগছে খেতে। কুন্টু বেলে দিচ্ছে আর আমি কুলিগুলো তৈরি করছি। এই যে এইভাবে পিঠেগুলো মা করে আর আমরা বসে বসে খাই, কোনোদিন করিনি, এই প্রথমবার করছি। সব একা বেকা। এই যে কি হয়েছে পিঠে, শিখতে হয় সবকিছু, প্রথমেই শিখতে হয়, শিখতে গেলে একটু অসুবিধা হবে, পরের বার ঠিক হবে। এই যে আমার মা সারা দিন বসে বসে জামার জন্য পিঠে করেছে, এখন জামার সামনে এই যে থালা ভর্তি করে দিয়েছে পিঠা। এই দেখো বন্ধুরা, তেলের পিঠে, কলার বড়া, বাটি সাবদা, কুলি পিঠে, ভিজানো পিঠা, আর এখানে ধনে পাতা লঙ্কা দিয়ে এটা কি মানে কাঁচি পোড়া। হ্যাঁ কাঁচি পোড়া, এটাও শুধু কাঁচি পোড়া। আর এদিকে চষি কেটেছে। এই যে তার তেলের পিঠেগুলো আমি বেশি ভালোবাসি, সেজন্য ওটা আমার উপলক্ষে করা। আর বাটি সাবদাটা তিতো, হ্যাঁ এটা হচ্ছে আমার কুন্টুর উপলক্ষে করা, আমার কুন্টু ভালোবাসে আর আমি ভালোবাসি এইটা আর এইটা। তো এবার খাও, খেয়ে দেখো কেমন ভালো হবে। দেখো তো ওগুলো কেমন গুলে ভিজেছে কেমন। এই তো হাত দেওয়ার আগে দেখো গুলে যাচ্ছে, দেখো এই দেখো, এই দেখো হাত দেওয়ার আগে, ঠিক আছে। আর এখানে দর্শকরা বসে আছে, বলছে কখন আমাদের দেবে খেতে। জামাই দিয়ে শুরু হলো। আসো চলে আসো, দাঁড়াও কুন্টু একটু দিই। ভালো মিষ্টি আছে। ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি।
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি। মেরি